এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কীভাবে আমরা ল্যাঙ্গুয়েজ বক্সের প্রোটোটাইপ অথবা সিলেক্ট বক্সে যে প্রোটোটাইপ আছে সেগুলো তৈরি করতে পারি। তো শুরুতে দেখতে পাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজ বক্সটা, এটা আসলে কীভাবে করা যায় এটা দেখব প্রথমেই, অ্যান্ড পরবর্তীতে আমরা এইটা দেখবো যে আসলে এইটাকে আমরা কীভাবে করতে পারি। মানে অনেক সময় না সাইন আপ করার সময় আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কী করেন, তো এই ধরনের জিনিসগুলো কীভাবে প্রোটোটাইপ করা যায়, আবার হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে এটা কীভাবে করা যায়, সবগুলো দেখবো এই ভিডিওতে। তো আপনারা যদি আমাদের প্র্যাকটিস ফাইলে চলে আসেন তাহলে দেখবেন এখানে একটা ফাইল আছে স্টার্ট ফ্রম হিয়ার, প্রত্যেক ভিডিওতেই বলি এই জিনিসটা। তো এখানে আসার পরে দেখবেন এরকম আছে। তো এই লেফট সাইডে যেটা সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের জন্য, এবং রাইট সাইডে যেটা সেটা হচ্ছে এটার জন্য, এইটার জন্য। সো আমরা প্রথমে লেফটটা দিয়ে কাজ করি। সো লেটসে আমি সবগুলোকে সিলেক্ট করে ফেললাম। প্রথমে সিলেক্ট করার পরে ল্যাঙ্গুয়েজ মানে কম্পোনেন্ট থেকে ক্রিয়েট কম্পোনেন্ট সেট বানাই ফেলছি, অ্যান্ড এটার আমরা নাম একটা দেওয়ার চেষ্টা করি, ড্রপ ডাউন এটা। সো আমি এটাকে ল্যাঙ্গুয়েজ বলে দিই। এখন আমাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে। লেটস আমি যদি প্রোটোটাইপে যাই তাহলে জাস্ট সিম্পলি এটাকে ড্রাগ করে এখানে দিয়ে দিচ্ছি, ক্লিক করাই থাকবে, এবং স্মার্ট অ্যানিমেশন দিয়ে দিবেন, ইজ আউট করে দিবেন, অ্যান্ড 300 সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট, কোনো কিছু করা লাগবে না। তারপরে এখানে যখন আসবে তখন কী হবে, ধরেন এখানে যখন ক্লিক করলো এখানে আসলো, এটা ওপেন হলো, যখন কেউ একজন এখানে ক্লিক করবে তখন যেন সে আবার যেন এখানেই ফেরত যায়, এরা এরকমভাবে। তো আচ্ছা, যদি জিনিসটা বুঝতে না পারেন আমি একটু আপনাদেরকে বুঝাই দিই। আমি প্রথমে চলে আছি এখানে, তাহলে ড্রপডাউন ল্যাঙ্গুয়েজটাকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, কাট করে নিয়ে নিই, এবং এখানে আসার পরে আমি জাস্ট সিম্পলি এটাকে পেস্ট করে দিই। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি কোন দিকে দিলাম, রাইট সাইডে দিলাম। সেটার নাম আমি 2 দিয়ে দিচ্ছি আপাতত বোঝার খাতিরে। সো এটা রাইট সাইডে আছে, এটাকে জাস্ট প্রিভিউ করছি। তো আমি যদি অপশনটাকে রিমুভ করে দিই তাহলে এখন যদি ক্লিক করি দেখেন আমি যখন ক্লিক করলাম ওপেন হইলো, আবার ক্লিক করলাম চলে গেল, ক্লিক করলাম ওপেন হলো, ক্লিক করলাম চলে গেল। সো আই হোপ জিনিসটা বুঝতে পারছেন যে কেমনে কাজ করে। তো এবার আমরা নেক্সট জিনিসগুলো করার চেষ্টা করি। সো এত পর্যন্ত আমাদের করা আছে তাই না। এখন যদি আমরা ফ্রান্সে কেউ যেন ক্লিক করে, ধরেন ক্লিক করলে সে এটা হয়ে যাবে, মানে এটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি কেউ একজন ফ্রান্সে ক্লিক করে আবার এটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু যখন ফ্রান্সে ক্লিক করবে তখন এটা আসবে। এটা আসলে কী হবে, যদি কেউ ইংলিশে ক্লিক করে সে আবার ইংলিশে চলে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে, দ্যাটস ইট। আর সবগুলারই মোটামুটি সেম থাকবে, মানে এগুলা আপনার সেম থাকবে, স্মার্ট অ্যানিমেশন ইজ আউট থাকবে সবগুলাই। তো এরকমভাবে যদি জার্মানটাও করতে হয় তাহলে জার্মানটা করতে পারবেন না, জার্মানটাও কিন্তু খুব ইজিলি করতে পারবেন। লেটসে আমি যদি এখানে ডুপ্লিকেট করে দিই, অথবা লেটসে আমি যদি ক্লিক করি যদি প্লাস আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমি একটা এখানে পেয়ে গেছি। সো এইভাবে করে কিন্তু আমি ধরেন পরেরটার যদি কালার মানে লোগোটা চেঞ্জ করে দিলাম, নামটা চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। আবার একটা ডুপ্লিকেট এখান থেকে বানাই ফেললাম জাস্ট সিম্পলি ক্লিক করে, তাহলে ডিফারেন্ট একটা হয়ে গেল। আর এখানে একটা অ্যারোর দেখাই দিচ্ছে, কারণ দেখেন এখানে ডিফল্ট নামে না সবগুলোই চলে আসছে। সো যদি আমি এটার নামটা চেঞ্জ করে দিই ডিফল্ট ওয়ান, তাহলে দেখবেন যে এই এরোরটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আমাদের নামগুলোও গুছাই দিতে হবে যাতে পরবর্তীতে আমরা খুঁজে পেতে সুবিধা হয়, খুব ইজিলি যাতে যে কেউ বুঝতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। সো এখানে ডিফল্ট ওয়ান নামে একটা আছে, আবার ডিফল্ট আছে। সো এই জন্য আসলে সে একটু প্রবলেম করছিল আর কি। সো এইভাবে করে ডিফারেন্ট নাম দিয়ে দিলে তাহলে সুবিধা হবে। লেটস সে আমাদের এটা মানে 1 2 3 করে দিলে বেটার হবে। সো লেটস সে এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে আমাদের ডিফল্ট 2, এটা হচ্ছে ওপেন। এরকমভাবে নাম দিলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, সো আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। নেক্সটটাতেও খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এইটা করার আগে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা কীরকম, এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা সিম্পল কাজ করতে হবে। কম্পোনেন্ট সেট বানাই ফেলছি, অ্যান্ড কম্পোনেন্ট সেট বানানোর পরে এটা হচ্ছে হোভার অ্যান্ড নর্মাল নামে একটা করে ফেলছি, হোভার অ্যান্ড নর্মাল। সো এখন করার পর আমি আবার কম্পোনেন্টে চলাচ্ছি, হোভার অ্যান্ড নর্মালটাকে নিয়ে আসতেছি এখানে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, এবং এখানে আসার পরে ধরেন ডিজাইনে যাওয়ার পরে অলরেডি এটা আমি ইমপ্লিমেন্ট করে রাখছি। তো আমি এখানে যাচ্ছি হোভারে যাওয়ার পরে যদি আমি পেস্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা এখানে আসছে, হোভার অ্যান্ড নর্মাল রিমুভ করে দিলাম। অ্যান্ড এটা রিমুভ করে দিলে কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেল, তাই না। এখানে আমাদের একটু ফন্টের সাইজটা চেঞ্জ করতে হবে। রাইট নাও ইন্টার 14 আছে, এখানে 16 হয়ে গেছে। সো দুইটাই আমাদের সেম করতে হবে। লেটস সে এটা এবং এটা দুইটাই ধরে ফেললাম, 14 দিচ্ছি, তাহলে 14 হয়ে যাবে। তো যাই হোক, এখন আমাদের কী করতে হবে, যখন এইটাতে একটা ব্যক্তি হোভার করবে, লেটসে হোভার করবে যখন সে এখানে চলে আসবে। সো আমি এটাকে জাস্ট সিম্পলি এটার সাথে লিঙ্ক করে দিচ্ছি, ক্লিক থেকে হুইল হোভারিং, যখন হোভার করবে এখানে চলে আসবে। আবার এখান থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে, তো এখানে যখন মাউসটা লিভ করবে তখন ওখানে চলে যাবে। সো অথবা আমরা জাস্ট এখানে একটাই দিতে পারি, অথবা এখানে আচ্ছা মাউস লিভ করলে এখানে যাবে, আর এখানে আমরা লেটসে যদি হুইল হোভার অথবা লেটসে মাউস যখন এন্টার করবে তখন এখানে চলে আসবে। দ্যাটস এরকমভাবে রাখতে পারি।
ওকে, সো এবার আমরা আমাদের অ্যানিমেশনের কাজগুলো করতে পারি। সো এখানে যখন আপনি প্রথমটা দিয়ে দেবেন, পরেরগুলো এভাবে ডুপ্লিকেট করে করে দিতে পারবেন। লেটসে এখানে একটা দিছি, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আরেকটা দিলাম, দেওয়ার পরে লেটসে আমার এখানে মার্কেটিং লেখা ছিল, কপি করে ফেললাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম, অথবা অন্য নাম দিলে দিতে পারেন। আর এটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে সেম প্লেসমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এখন প্রোটোটাইপ করা মোটামুটি সিম্পল, আগেরটার মতোই। এখানে ক্লিক করলাম, মানে এভাবে করে দিয়ে দিচ্ছি এটার সাথে লিঙ্ক করে। যদি লিঙ্ক করে দিই তাহলে কী হবে, এখান থেকে ক্লিক হয়ে এখানে চলে আসবে। কিন্তু এখন জিনিসটা একটু ডিফারেন্ট কালারে চলে আসলো, ডিফারেন্ট মনে হচ্ছে, কেন জানেন? কারণ আমরা তো এটা একটা কম্পোনেন্ট সেট বানাই নেই, যার কারণে এরকম লাগছিল। সবগুলোই আবার সিলেক্ট করে ফেলি, এখান থেকে সিলেক্ট করে কম্পোনেন্ট সেট বানিয়ে ফেলি, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। সো ড্রপ ডাউন হচ্ছে, এটা হচ্ছে সিলেক্টেড ড্রপ ডাউন। সো আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি আবার প্রোটোটাইপে চলে যাই, এবার যদি শুরু থেকে শুরু করি, লেটস আমি এটার সাথে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক হয়ে গেল। যখন ক্লিক করব এখানে চলে আসবে, সেম অ্যানিমেশন থাকবে। আবার ধরেন আমি যদি এখন ডিজাইনে ক্লিক করি, সিলেক্টের পরে ডিজাইনে ক্লিক করলে এই ডিজাইনে চলে আসবে। আবার যদি এই ডিজাইনে কখনো ক্লিক করি, এখানে চলে আসবে। আর যদি আমি মার্কেটিংয়ে ক্লিক করি, মার্কেটিংয়ে যদি ক্লিক হয় আমার, তাহলে এখানে চলে আসবে। তাহলে এখানে যদি যাই আমি, আবার এখান থেকে যদি মেন ক্লিক করি, তাহলে এখানে আবার চলে আসবে। সো এরকমভাবে মোটামুটি চলতে থাকবে। আবার যদি কেউ ডিজাইনে ক্লিক করে, তাহলে সে কোথায় চলে আসবে, ডিজাইনে চলে আসবে। ওকে, সো এটাই মেনলি আমরা এখানে কাজ করলাম, আর কিছু না। সো আমি যদি আবার কম্পোনেন্টে চলে যাই, ড্রপ ডাউন থেকে আমি এটা নিয়ে আসবো, সিলেক্ট করে দিই, এখান থেকে সিলেক্টটা নিয়ে আসছি, কন্ট্রোল এক্স থেকে কাট করছি। এখন আমি যদি পেস্ট করে দিই, পূর্বেরটাকে যদি ডিলিট করে দিই, হ্যাঁ, ডিলিট করার জন্য আসলে এভাবে ডিলিট করলে হবে না, এটাকে জাস্ট ইনপুট লেভেল আছে না, ইনপুট লেভেলের ভিতরে চলে যাচ্ছি, এই জায়গায় ড্রপ ডাউন আছে, এইখানে জাস্ট আমাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে এবং আগেরটাকে ডিলিট করে দিতে হবে। এখন যদি আমি V1-এ ক্লিক করে যদি প্রিভিউটা দেখি, এখন যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন চলে আসছে, এবং হোভার করলে কিন্তু কাজ করছে। ঠিক আছে, হোভার করলে কাজ করছে, সিলেক্ট করলাম, কাজ হয়ে গেছে, পরেরটাতে ক্লিক করলাম, কাজ হয়েছে, এবং এগুলোতে ক্লিক করলে কিন্তু আমি কাজ করছে, মানে ঠিকভাবে এটা কাজ করছে। সো এটাই হচ্ছে মেনলি ওয়ে, যদি আপনি এইভাবে মানে প্রোটোটাইপ করতে চান এই সিলেক্ট বক্স অথবা ধরেন ল্যাঙ্গুয়েজ বক্সের, তাহলে আপনি এভাবে করে করতে পারবেন। ঠিক আছে,